কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বেন্ট টি ক্রিস্টেনসনও রয়েছেন। দুপুরে তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এই সময় সার্জিও গোর ক্যাম্পের বিভিন্ন মানবিক কার্যক্রম ও প্রকল্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বর্তমান জীবনযাত্রা, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। সার্জিও গোর জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক মানবিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও মত বিনিময় করবেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা, আন্তর্জাতিক সহায়তা এবং প্রত্যাবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করবেন তিনি। পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন মার্কিন প্রেসিডেন্টের এই বিশেষ দূত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে সরকার এখন সারা দেশে চাঁদাবাজদের পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এমন কথা বলেন তিনি। জামাত আমির বলেন, জুলাই কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন নয়, এ অর্জন দেশের জনগণের। তাদেরই একজন হুইপ, তিনি বলেছেন যে কোনো দেশ থেকে যে কেউ আসলেও এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে না। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আমরা দেখি তার ইশারায় সব কিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 8ম তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া খাতুন নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে। ভোর 4:30টার দিকে হাসপাতালের নতুন ভবনের 802 নম্বর ওয়ার্ড থেকে লাফ দেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা লতিফ মল্লিক জানান, সবার অনুরোধ উপেক্ষা করে সে নিচে লাফ দেয়। 3টে 3:30 হইতে মার গলাতে টুকটুক সার আছে, সারি ওখানে বারান্দার ভাই গেট নিস তো তিনি একবার জাম হচ্ছে 8 তলাতে। একটা বেটা ছাগল কইছে এই মেয়েটা কার আর গমের ভিতরে 2 দিন দৌড় পেরিয়ে গেছি, দৌড় পেয়ে যাতে দেখে জাম করছে। টাঙ্গাইল, ঝালকাঠি ও বান্দরবানের সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয় কমপক্ষে 14 জন। টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে 10 জন আহত হয়। পুলিশ জানায়, জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। এতে আহত হয় বেশ কয়েকজন। এদিকে ঝালকাঠির রাজাপুর উপজেলায় ঢাকাগামী যাত্রীবাহী বরিশাল এক্সপ্রেস পরিবহনের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 4 জন আহত হয়। অন্যদিকে বান্দরবানের বগালেক এলাকায় মোটরসাইকেল খাদে পড়ে নারী সহ 2 পর্যটক নিহত হয়েছে। নিহতরা হলেন জামির উদ্দিন ও রূপাইয়া আক্তার রূপা। রাজধানীতে ছিনতাই সহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবৈধ বিক্রি রোধে অভিযান চালিয়ে 464টি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগ। এই সময় 3 জন বিক্রেতাকে গ্রেফতার করা হয়। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সংঘটিত ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।